মিষ্টি কুমড়া চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে যেমন ফলন কম, তেমনি চাষাবাদের খরচের সাথে মিলছে না বিক্রি দামের হিসাব। স্থানীয় বাজার বা পাইকারি বিক্রি করতে গেলে প্রতি কেজি মিষ্টি কুমড়া আকার ভেদে বিক্রি হচ্ছে ৬ থেকে ১০ টাকায়। আমদানি বেশি থাকায় এবছর বাজারে কেউ কিনতেই চাচ্ছে না মিষ্টি কুমড়া। 3 হাওরে আপনার জমি করছি 1200 কাঠার মতো। আর জমি খরচ হয়েছে আপনার 56 লাখ টাকা। লাভ তো আশা করতেছি মানে হবে না। ফলন একবারে কম, যে বলতেছি একবারে সীমিত, যেন আপনার 20 টাকা 25 টাকা অথবা 30 টাকা আমরা আশা করছিলাম, এনে তো নাই, একবারে সীমিত হয়ে পড়ছে দাম। বিস্তীর্ণ এই হাওরে প্রতি বছর এই সময়ে জমির প্রায় 60 ভাগ কুমড়া বিক্রি হয়ে যায়, কিন্তু এবছর বিক্রি হয়নি। সাধারণত গ্রীষ্মকালীন ফসলের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মিষ্টি কুমড়ার বীজ বপন করা হয়। কৃষকরা বলছেন মিষ্টি কুমড়া এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আগের চেয়ে বেশি দামে সার, ডিজেল, কীটনাশক কিনতে হয়েছে। একই সাথে শ্রমিকের দামও বেড়ে যাওয়ায় চাষাবাদের খরচ ওঠা এখন বড় চ্যালেঞ্জ। আর বছরের তুলনায় আপনার মানে 4 আনা লাভ হয়েছে, মানে 12 আনা লাভ কম হয়েছে আর বছরের তুলনায়। আর দামেও তো 4 নাই, ওষুধের দামও তো বাড়তি। গত বছর যে ওষুধটা আমি 5,000 টাকার ওষুধ নিছি, এই ওষুধের দাম এবার 8,000 টাকা দাম। আমার মাঠের মধ্যে 20 লক্ষ টাকা খরচ, আমি যে 5 লক্ষ টাকা আশা করা যায় না। কীটনাশক গড়ের থেকে যে মাল কিনতাম 200 টাকা দিয়ে, এটা 300 টাকা। যে সারের বস্তাগুলো কিনতাম 1200 টাকা, এটা 1600 টাকা। কামলার রেট 500 টাকা, 700 টাকা এবছর। কিশোরগঞ্জে 1216 হেক্টর জমিতে চাষ করা হয়েছে মিষ্টি কুমড়ার। প্রতিদিন হাওরের বিভিন্ন উপজেলা থেকে নৌকায় করে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের শান্তিপুর এই হাটে মিষ্টি কুমড়া নিয়ে আসেন কৃষকরা। এখান থেকে পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় মিষ্টি কুমড়া। যেখানে প্রতি হাটে কোটি টাকার বেশি মিষ্টি কুমড়া বিক্রি হতো, সেখানে এবছর 50 থেকে 60 লাখ টাকা বিক্রি হচ্ছে। পাইকার ও আড়তদাররা বলছেন চাহিদার চেয়ে আমদানি বেশি হওয়ায় এবছর মিষ্টি কুমড়ার দাম কমেছে। এখান থেকে প্রত্যেকদিন 3 গাড়ি 4 গাড়ি প্রত্যেকদিন লোড হয় আর কি। আমরা মাঠেও কিনি এবং ঘাটে আসে, ঘাটের থেকেও কিনি। আগে দাম ছিল 15 টাকা 16 টাকা কেজি, বর্তমান 9 টাকা 10 টাকা কেজি। এখন কৃষক আমাদের বাজারে বেচা কিনা নিয়ে কথা, উপরে মনে করেন আমরা বেচতে পারছি না, যার কারণে এই প্রভাবটা কৃষকের উপরে পড়ছে। আর ওইখান থেকে প্রতিদিন হয়তো আমার আড়ত থেকে আমি ওই 5-10 লাখ টাকা বিক্রি করি। অন্যরা মিললে ওই ময়াল থেকে প্রতিদিনে প্রায় এই অন্তত 70-80 লক্ষ টাকার কুমড়ো যায়, গাড়ি যায়। অবস্থানটা গত বছর বাজার দর ছিল 26-27, 20-এর নিচে কোনো বাজার ছিল না। এবছর প্রথম বাজার শুরু হয়েছে 17 টাকা থেকে, এখন বর্তমান বাজার আছে 8 টাকা, 7 টাকা, 9 টাকা, 9.5 টাকা। জেলা কৃষি কর্মকর্তা জানান এবছর কৃষকরা মিষ্টি কুমড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না। অন্যান্য সবজি উৎপাদন বেশি থাকায় কমেছে দামও। এছাড়াও অন্যান্য বছর বিভিন্ন জুস কোম্পানি মিষ্টি কুমড়া কিনে নিলেও এবছর এখন পর্যন্ত কোনো কোম্পানির দেখা মেলেনি। সবজির আবাদ এই মৌসুমে অন্যান্য সবজিও প্রচুর উৎপাদন হয়, যেমন ফুলকপি, আলু, সিম, টমেটো ইত্যাদির বেশি উৎপাদন হয়। এই মিষ্টি কুমড়ার ক্ষেত্রেও এটার প্রভাব পড়েছে। তবে আশা করা যাচ্ছে যে সামনে রমজান মাস আসতেছে, রমজানে হয়তো কৃষকরা আশানুরূপ একটু দাম পাবে। জুস তৈরি করার জন্য এই মিষ্টি কুমড়া ব্যবহার করে থাকে। কোম্পানিগুলো যদি এবার অন্যান্য বছরের তুলনায় এই মিষ্টি কুমড়াগুলো নেয়, তাহলে কৃষকরা হয়তো ন্যায্য মূল্য প্রাপ্তি হবে। তথ্য বলছে এবছর জেলার তারাইল ও ইটনা উপজেলায় মিষ্টি কুমড়ার আবাদ বেশি হয়েছে। তার মধ্যে তারাইলে 300 হেক্টর ও ইটনায় 250 হেক্টর জমি। চাষাবাদ বেশি হলেও ফলন হয়নি আশানুরূপ, তাই মাথায় হাত কৃষকদের। সুরজ আহমেদ, কালবেলা।